সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মির্জা ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে। সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে একটা গাণিতিক সমস্যা লিখে রেখেছি। চলো বন্ধুরা, আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি করার চেষ্টা করি। x স্কয়ার মাইনাস √3x মাইনাস 1 ইকুয়াল 0 বা x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল √3x। আমরা এবার কি করছি, x স্কয়ার মাইনাস 1 ভাগ x, √3x ভাগ হলো x। আমরা এখানে কি করেছি, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে তাহলে আমরা এখন কি পাচ্ছি, আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে যদি একাধিক লব হয় আর যদি একটা হর হয় তাহলে আমরা সেই লবের চিহ্ন অনুযায়ী একাধিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো সেই লক্ষ্যে আমরা এখানে লব আছে দুইটি, তাহলে আমরা কি লিখব, x স্কয়ার বাই x মাইনাস 1 বাই x ইকুয়াল √3। এই x কেটে গেছে, √3 থাকলো। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হলো x ইন্টু x বাই x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √3। এখন x কেটে গেলে কি থাকে, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √3। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সাথে সাথে সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। এখন আমরা অঙ্কটা সুন্দর করে বোঝার চেষ্টা করব, আমি তোমাদের আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গাণিতিক সমস্যা ছিল কি, আমাদের গাণিতিক সমস্যা ছিল x স্কয়ার মাইনাস √3x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1 বাই x এর মান কত। তো আমরা দেওয়া আছে থেকে শুরু করেছি, x স্কয়ার মাইনাস √3x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা এখানে কি করেছি, এই মাইনাস √3x কে ডান পক্ষে নিয়ে যা মাইনাস ছিল হয়ে গেছে প্লাস √3x। এখন আমরা কি করেছি শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমরা এই জাতীয় একটা ক্লাসে এই জাতীয় সমস্যা সমাধান করেছিলাম। সেখানে আমরা কি লিখেছিলাম যে উভয় পক্ষে আমরা যেহেতু x চলক, x দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার ফলে কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এই x কেটে গেছে। আর এখানে আমরা কি বলেছিলাম যে যদি একাধিক লব থাকে আর হর যদি একটাই হয় তাহলে আমরা সেই লবের চিহ্ন অনুযায়ী একাধিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো। তারই লক্ষ্যে আমরা কি করেছি, x স্কয়ার ডিভাইডেড x মাইনাস 1 বাই x। লব ছিল দুইটা, হর হয়েছে দুইটা। এই x কেটে গেল, তাহলে কি পেয়েছি আমরা √3। এখন আমরা x স্কয়ার আছে, নিচে আছে x, তাহলে আমরা কি করলাম, x স্কয়ারকে আমরা x ইনটু x ভেঙে নিয়েছি, ভাগ হলো x বিয়োগ 1 বাই x ইকুয়াল টু √3। আমরা এখন যদি এই x কেটে দেই তাহলে কি থাকতেছে আমাদের এখানে, একটা x থাকতে হবে, x ইনটু x মাইনাস 1 বাই x, তার মানে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √3। আমাদের কাঙ্ক্ষিত রাশি ছিল x মাইনাস 1 বাই x এর মান কত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেয়েছি, x মাইনাস 1 বাই x এর মান √3 পেয়েছি। এটা আমাদের কি আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হলো 1। তো আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ক্লাসটি ছড়িয়ে দিবে। আর আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, সেই ভালো লাগার স্থলে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, যে কমেন্টের উপর ভিত্তি করে আমার আগামী দিনে আরো সুন্দর সুন্দর ক্লাস তোমাদের উপহার দেওয়ার জন্য ইচ্ছা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।